আপনারাই ইমানদারিতে বলেন তো, আমাদের দেশে হাজারো মানুষ আছে কিনা যাদের কাছে শবে বরাতের দাম বেশি ফজরের নামাজের থেকেও? জোরে বলে না। শবে বরাতের দাম আছে কিনা? বলে না আছে না। আছে না নাই? আবার বলেন শবে বরাত দামি না বেদামি? জোরে বলেন শবে বরাত দামি না বেদামি? ফজরের নামাজের দাম বেশি না শবে বরাতের নামাজের দাম বেশি? কত গুণ বেশি? এর অর্থ আমি বলছি ফজর শবে বরাতের দাম নাই। এই কালকে ফেসবুকে আমার নামে লিখবো, ইনি বলছে ফজর এই শবে বরাতের দাম নাই। শবে বরাতের দাম আছে না নাই? আবার বলেন খুমু লাইলাহা আসুমু নাহারাহা, দিনের বেলায় রোজা রাখো, রাতের বেলায় দাঁড়াও। সুবহানাল্লাহ। লাইলাতুন নিসফি মিনাশ শাবান, শাবানের 14তম রাত দিবাগত রাত্রে রাসূল বলেন রাত্রি বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বা, রাত্রি বেলায় জিকির করবা, ইবাদত করবা, দিনের বেলায় রোজা রাখবা। তাহলে শবে বরাতের দাম আছে না নাই? এবার আমার জিজ্ঞাসা হলো শবে বরাতের 14 তারিখ দিবাগত রাত মাগরিব থেকে এশা, মাগরিবও পড়লেন, এশাও পড়লেন, ফজরও পড়লেন, শবে বরাত হয়েই গেল। আলহামদুলিল্লাহ শবে বরাত হয়েই গেল। যদি সারা রাত ঘুমিয়েও থাকলেন শবে বরাত পেয়েই গেলেন, মাগরিবও পড়লেন, এশাও পড়লেন, ফজরও পড়লেন, শবে বরাত পেয়েই গেলেন। লেকিন তারপরের দিন জোহর পড়লেন না, এই শবে বরাত কিয়ামত পর্যন্ত আদায় করলেও জোহরের কাফারা হবে না। আমি কি বুঝাইতে পারছি? তাহলে শবে বরাতের দাম বেশি না আগের দিন ফজরের দাম বেশি? পরের দিন ফজরের দাম বেশি। তাহলে শবে বরাতে নাচবেন না সারা মাস নামাজ পড়বেন? জোরে কয় না। কিছু মানুষ আছে কি বলে জানেন, ও শবে বরাতের নামাজ কবে, শবে বরাতের নামাজ কবে, হুজুর শবে বরাতের নামাজ কবে? বলেন শবে বরাতের কোনো নামাজ নাই। আবার বলেন সবাই বিশ্বাস হয় না, লাগে কয় না। বলেন শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নাই, শবে কদরের নির্দিষ্ট কোনো নামাজ নাই। বলেন শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ কি? শবে কদরের নির্দিষ্ট কোনো নামাজ কি? এক সময় আমি ভিক্টোরিয়া কলেজ মসজিদের ইমাম ছিলাম, এখন আমার ছোট ভাই মারুফ ওই মসজিদের ইমাম। শবে বরাতের এই রাতে আসার পর আমরা বয়ান করছি, লম্বা দোয়া করছি। এরপরে রাত 1টা বাজে, আমি গেছি অজুখানায় অজু করতে। এক যুবক দেখি অজু করে, ওই যুবক হলো ওই এলাকার চিহ্নিত চোরা। চিহ্নিত কি? এখনো তার নাম আছে অমুক চোরা। নাম বলে এটার নহুসতের কারণে সমস্যা হবে, নাম বলি না। হ্যাঁ আমারে আমি তো আরে চিনছি, হ্যাঁ যে অমুক চোরা। আমি এলাম এই মসজিদের ইমাম সাহেব। হ্যাঁ আমারে কয় আপনি কি মসজিদে জামাতে আছেন? কাকে জিজ্ঞেস করে? ইমাম সাহেব কি জিজ্ঞায়? আমি জামাতে আইনো, আমি এমনি আইসি আরি। আপনাকে বাড়ি কোনায়? আপনাদের বাড়ি কোথায়? আমাকে চিনেন না আপনি? আমাদের বাড়ি এটা, মসজিদের থেকে 50 গজ দূরে, এই বাসাটা আমাদের। আচ্ছা তো মসজিদে আর কখনো আসেন নাই মনে হয়? সুযোগ হয় নাই। আচ্ছা জুমায়ও না? জুমায়ও না। আজকে কিনলে আছেন? আজকে বছর একটা রাত। আজকে কি রাত বলেন? আজকে বছর একটা রাত দেখে রাত 1টা বাজে কোথায় আছে? মসজিদে আছে। আর ইমাম সাহেবের দিকে আমরা বুঝি মেহমান। আচ্ছা এরকম মুসলমান সারা বাংলাদেশে আছে কিনা? কতজন হবে এরকম মুসলমান? আচ্ছা কতটা শবে বরাত দিয়া তার এক ওয়াক্ত জীবনের নামাজের কাফারা হবে? হবে? তাহলে বলেন শবে বরাত, শবে বরাত বলেন, নামাজ নামাজ, শবে বরাত, শবে বরাত, নামাজ নামাজ। আমাদের শবে বরাতের উদাহরণ হলো এমন, এক বেটা ছোটবেলা আমরা চিংড়ি মাছের ভাগা কিনতাম, মনে আছে আপনাদের? 10 টাকার ভাগ নিতাম না? এতগুলো চিংড়ি দিত, ভাগা ভাগা বসাইতো না? তো 10 টাকা চিংড়ি কিনলে অনেক সময় আর 1 মুঠ ফাও দিয়ে দিত। দিত কি দিত না? বাড়ির যে বিবিকে বলতেছে, বিবি একটা কাজ হয়েছে তোকে, কি 10 টাকার চিংড়ি কিনছিলাম আজকে, ফাও আরো 10 টাকা দিয়ে দিছে। তো বিবি বড় বুদ্ধিমান, আপনি বোকা, আপনি 10 টাকা নাই আনতেন, ফাওটাই নিয়ে আসতেন। কি বলেন? 10 টাকাটা না নিলে ফাও দিব? সবাই বলেন 10 টাকাটা না দিলে ফাও দিব। আচ্ছা 10 টাকাটা না নিয়ে ফাও চাইলে? জোরে কন।
এবার বলুন তো দেখি, ফজরও পড়া হলো না, জোহরও পড়া হলো না, আসরও পড়া হলো না, মাগরিবও পড়া হলো না, আয়েশাও পড়া হলো না, এবার সব রাতের নামাজ পড়া হলো, ফাউল হইয়া বাড়িতে গেল, ফিডা কি কি সুন্দর আওয়াজ, বুঝতেছেন আপনারা? মাশাআল্লাহ, কি হবে বলেন না? এবার রমজানের রোজাগুলো ঠিক মতো রাখলো না, রমজানের রোজাগুলো ঠিক মতো রাখে নাই।